গাইস, তুমি সবাই কেন আছো? আশা করি আমরা ভালোই আছো। আজকে আমরা করছি মিনি ফিস্টি। তাই জন্য মিনি ফিস্টিটি আজকে করবো আমরা হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা আমরা দুজনই করছি। দুজনের নাম হচ্ছে, আমার নাম আর তোজো করছে। এই যে তোজো, এটা হাই করে দে। ও হাই করে দিলে লজ্জা পাচ্ছে এরকম। তো আমাদের এখন খিচুড়ি বানানো হচ্ছে। চলো দেখাই খিচুড়িটা। এই দেখো এখানে খিচুড়ি হচ্ছে, এই যে ফুটছে, খিচুড়ি ফুটছে। আর এদিকে সব আমাদের নোংরা হয়ে গেছে, মানে পাতা পাতা দিয়ে পড়েছে পাতা। তারপরে তো এখানে তুজো মানে ইয়ে করছে, আর আমি এখানে বসে বসে একটু দেখছি। ওই যে আমার মা এদিকে, আর বাবা বাবা ওই যে শাক তুলছে, ওই যে বাবা শাক তুলছে। আর এদিকে আমরা এখন খিচুড়ি বানাচ্ছি। আর যখন খিচুড়িটা হয়ে যাবে তখন, মানে যখন আমরা এই ফোড়ন টোড়ন দিয়ে দিয়েছি, আবার যখন ফোড়ন দেবো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। এতক্ষণের জন্য এখন একটু টাটা, আবার পরে একটু দেখা হবে। হ্যালো ফ্রেন্ড, দেখো আমি এখন জাল দিচ্ছি। খিচুড়িটা হয়ে গেছে, আর এখন খালি ফোড়ন দিলেই হয়ে যাবে, বুঝলে? তাই আমি তোমাদের দেখালাম যে এখনো ফোড়ন দিইনি। ফোড়নটা দিয়ে দেবো, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। কিন্তু এখন তো আমাদের এখন দেখো খিচুড়িটা দিচ্ছি। দাও, খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে, আর জলটা টেনে নিয়েছি। এখন আমরা একটু দলা দলা মানে শক্তভাবে খিচুড়িটা ভালো করে বানাচ্ছি। এখন খালি একটু করে জাল দিতে হবে। মা খুন্তি আসতে গেছে, খুন্তিতে নিয়ে গেছে, মা ওদিকে রান্না করছে তোর জন্য। বেশ, আমরা এখন তো তোমার ইয়ে করছি, মানে এই যে জাল দিয়ে নেবো, তারপরে মা ওদিকে ফোড়ন বানিয়ে দেবে। আর আমি এখন খুন্তিটা নিয়ে আসতে যাবো। মা তো এখন মা আবার ওখানে ইয়ে করছে। হ্যাঁ কুত্তা, ওদিকে আর একটা কুত্তা চলে এসেছে, বুঝলা? ওর জন্য বন্ধ করে দিয়েছিস কি করে, মানে ভুল করে হচ্ছে তোমার হাতটা পড়ে গেছিলো। আমি আর একটু ফুদিয়ে দিই, তারপর তুমি শুধু বানাচ্ছি। দেখো ওইদিকে খিচুড়িটা প্রায় হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। চলো যখন ফোড়ন দেবো তখন আপনাদের সাথে সবাই দেখা হবে। আবার চলে আসলাম। এখন হচ্ছে তোমার এই ফোড়নটা গ্যাস শেষ হয়ে গেছে, ওদিকে মা রান্না করছে, ওর জন্য এটাতেই ফোড়নটা করতে হবে। তাই খিচুড়িটা আবার নামাতে হবে, নামিয়ে আবার বসাতে হবে। তাই আমি খিচুড়িটা নামাচ্ছি, সেটা একটু মানে ভিডিওতে দেখিয়ে দিলাম যে খিচুড়িটা এখন নামিয়ে নেবো। মানে খিচুড়িটা এখন এইখানেই ফোড়নটা করতে হবে, ওর জন্য খিচুড়িটা এখন একটু নামিয়ে নেবো। বেশ, চলো মানে ফোড়নে কড়াইটা নিয়ে আসি, আবার দেখা হবে, ঠিক আছে? এটা দেবো, এই যে ফোড়নে দিয়ে দিচ্ছি। এই যে মা কাজে নিতে বন্ধ কর। চলে আসলাম, মানে কি ওইখানে আর জ্বলছে না, ইট ফিট সব ভেঙে পড়ে গেছে। চলো দেখাচ্ছি কোথায় ভেঙে পড়েছে। ফোড়নটা দেওয়া হয়ে গেছে, কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেছিলাম আমি। তো বেশ, চলো উনুনটা কিভাবে ভেঙেছে চলো দেখাই। আমাদের রান্নাঘর, এই যে মা রান্না করছে, আর এই যে এই দিকে আমরা রান্না করছিলাম। এই যে এইভাবে আমি ভাতের প্যাকেটে তুলতে গেছি, আর এইদিকে দেখো এই পয়েন্টের ইটটা পুরো ভেঙে গেছে, ওর জন্য গোটাটাই হয়েছে। ঠিক আছে, চলো দেখাই, আবার ওইদিকে যাই, বাবা কি করছে সেটা দেখাই। আমাদের এইখানটাতে শাক লাগানো হয়েছিল, শাকগুলো তুলে দেওয়া হলো আজকে, বুঝলা? এই যে বাবা যে শাকগুলো তুলেছে, এগুলো বীজ হবে এখন। যে চলে আসলাম, আবার দেখছি এদিকটাতে তোমার উনুনে হচ্ছে জাল নেই, জালটা মানে অন্ধকার আসছে না, কেমন একটা এদিকটা আসছে না। দেখো ধুমা হয়ে গেছে, ধুমা হয়ে গেছে, মানে আর রান্না করা যাচ্ছে না, ওর জন্য তাকে ফু দিয়ে দেখি। ধরেছে এদিকে দাও, এই যে ফুটছে। আমি ততক্ষণ এটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু অফ করে দিচ্ছি। আবার চলে আসলাম, খিচুড়িটা হয়ে গেছে, চলো দেখাই একটু। এই দেখো, দেখা একটু, এই যে খিচুড়িটা হয়ে গেছে। দেখাই নাই, ভিডিও করছি, আমি দেখাইছি, তুই বলতে না আমার নিজে। এই দেখো আমাদের খিচুড়ি এখনো ফুটছে, কি সুন্দর।
অনেক সুন্দর হয়েছে। এখন এটা খাওয়ার আগে আমি তো তোমাকে একটু বন্ধ করে দিচ্ছি। চলে এসছি, এই দেখো এখন পাতা দেবো, আমরা দুজনা খাবো, তাই দুটো কথা এই দিয়ে দিচ্ছি। আবার খিচুড়ি না আসি, এই যে খিচুড়ি, খিচুড়ি এখন আমি দেব। বস কেন না খাবো, এই যে খিচুড়ি, খিচুড়ি এখন পাতা দিচ্ছি। বেগুন ভাজা নেব, আলু আগে অল্প অল্প করে খিচুড়িটা দিয়ে দিলাম, তাকে খিচুড়ি দেওয়া হয়নি। এই যে ওকে ওকে একটু বেশি করে দিচ্ছি, আর আমিও একটু নিচ্ছি। দাঁড়াও আমি আমি আমাকে আমি খেয়ে বলছি কেমন হয়েছে, তারপরে ক্যামেরাম্যান খাবে। দারুণ হয়েছে। ক্যামেরাম্যান একটু খায়া দেখি কেমন হয়েছে, ক্যামেরাম্যানের একটু দেখি দাও। ক্যামেরাম্যান একটু বলে দাও কেমন হয়েছে। দারুণ বলে দাও, দারুণ হয়েছে বুঝলে। আর এদিকে মা বললো বেগুন ভাজা নিয়ে, বেগুন ভাজা দিচ্ছে। মা তুমি তো খিচুড়ি খেয়েছো, কেমন হয়েছে বলো। ভালো হয়নি, মা বলছে হ্যাঁ ভালো হয়েছে। মা তো আবার ক্যামেরাতে আসে না, ওর জন্য। এই যে বেগুন ভাজা আমাদের এখন খাওয়া হয়ে গেছে। আর এবার চলো আমি একটা মন্দির দেখাচ্ছি তোমাদেরকে। বেশি দূরে না, বেশি দূরেও না, আবার বেশি কাছেও না, মানে অনেকটা হাইটটা হয়। চলো সেটাই দেখাবো, আর একটু এগিয়ে যাই তারপরে। আর যেতে যেতে দেখো একটা তেঁতুল পেয়ে গেছে, সেটা স্ক্রিপ করতে বুঝে গেছিলাম, যেগুলো খুবই মিষ্টি বুঝলে। আর দেখো কতক্ষণ ওই সাইডে একটা বাড়ি রয়েছে, দেখতে পাবে, দেখতে পেয়েছো, এটা রায় বাড়ি। ওই যে বাড়িটা, ওই দেখো মন্দিরটা এখান দিয়ে দেখা যাচ্ছে না, কিন্তু জুম করলে দেখা যাবে, দেখছো, জুম করে তোমাদের দেখালাম আমি। আর বেশি দূরে যাবে না, দেখলে আর একটুখানি যেতে হবে। চলো যাই। বেশ অনেকক্ষণ থেকে কিন্তু মুখটা পুরো কালো 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 টাইপের আসছে, বুঝতে পারছি, কিন্তু তোমার দেখো এরকম, দেখো এদিক থেকে পরিষ্কার আসছে, আবার এদিক থেকে কালো। সামনে মন্দিরটা, ওই যে মন্দিরটা। আর এদিকে আমি আর তো যে যাচ্ছি এখন, এখানে আমার ফার্স্ট ব্লগ, আর তাই তোমাদেরকে বলছি যে আমার ফার্স্ট ব্লগটা তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বেশ চলো ওখানে গিয়ে ঠাকুরটাকে দেখাই, পর্দা দেওয়া আছে, তাও একটুখানি দেখাবো, দেখানো বারণ, তাও দেখাবো অল্প একটু, এখন লোক নেই ওর জন্য। বেশ চলো রাধাকুণ্ডের মন্দিরটা তোমরাও দেখবে আর দর্শন করবে, আমরাও দেখছি। চলো গিয়ে এখন দেখা হবে তখন। দেখো পৌঁছে গেছি, আর দেখো পুরো মাঠে পৌঁছে গেছি। চলো যাই, তোমাদেরকেও দেখাই। আর হচ্ছে আমরা তো পৌঁছে গেছি, তোমাদের তো দেখালে আমি। সামনেই মন্দিরটা, এই যে দাঁড়াও, স্ক্রিপ্টটা তোমাদের সামনে বলে তাই দেখতে পাচ্ছ না, দাঁড়াও পিছনটা ক্যামেরাটা করি, দেখতে পাবে। আমরা এখন উঠবো উপরে, স্ক্রিপ্টটা তোমাদের দেখাই, যে প্রণাম করে উঠতে হয়। ঠাকুর, ঠাকুরে তোমরা মানে দেখতে পাচ্ছ না, এই যে আমাদের রাধাগোবিন্দ, আর এদিকে তো পর্দা দেওয়া, তাও দেখি দেখতে পাওয়া যাচ্ছে। এই যে গৌরনিতাই, সব ঠাকুরগুলো এদিকে আছে। দেখলে চলো এদিকে সব বাড়ি। চলো এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে, চলো এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো নেবে নি,
আর 1:30 বেজে গেছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখালামই না, যে এখানে কী লেখা আছে প্রথমে দেখে দিচ্ছি। লেখা লেখা রয়েছে যে ওরগ্রাম 1 নম্বর ওরগ্রাম কলোনির সার্বজনীন শ্রী শ্রী রাধা মাধব গোবিন্দ মন্দির। আর এটা স্থাপিত হয়েছিল 2009-এ বাংলা 1415 খ্রিস্টাব্দে পূর্ব বর্ধমান। হরে কৃষ্ণ 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 হরে হরে। চলো আমার এখানে ব্লগ শেষ।